নমস্কার দর্শক বন্ধুরা, আজ শেখাবো মটন রোগান জোস তৈরি করতে হয় কিভাবে। আর এই মটন রোগান জোস খুব সিম্পলভাবে আমি জিনিসটা শেখাবো। আর এই ডিশটা শিখতে গেলে অতি অবশ্যই আমার ভিডিওটা অতি অবশ্যই ফুল দেখুন, তাহলেই শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। প্রথমে আগে আমরা এখানে 3 চামচ মতন, বড় চামচের 3 চামচ মতন আমরা টক দই এর মধ্যে অ্যাড করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমরা 2 টিস্পুন মতন আমচুর পাউডার এর মধ্যে অ্যাড করলাম। তারপরে অ্যাড করছি 2 টিস্পুন মতন মৌরির গুঁড়ো। তারপরে অ্যাড করছি 1 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করছি। তারপরে অ্যাড করছি অল্প করে হিঙের গুঁড়ো। এবারে জিনিসটাকে, এই মিশ্রণটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখে নিন মিশ্রণটাকে ভালো করে আমরা মিক্স করে নিয়েছি। তা আমরা এখানে পরের পদ্ধতিতে চলে এসেছি। তাই এখানে আমরা 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল এর মধ্যে অ্যাড করছি। আপনারা যদি সর্ষের তেলের বদলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। এবারে তেলটাকে একটু গরম করবার জন্য সময় দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবারে ফোড়নের জন্য আমরা এখানে একটা ডালচিনি, ছোট এলাচ, তারপরে বড় এলাচ, তারপরে হচ্ছে তেজপাতা, স্টার অ্যানাইস আর জয়িত্রী দিয়েছি, আর হচ্ছে একটা তেজপাতা নিয়ে এবারে এই ফোড়নগুলো একসাথে আমরা দিয়ে দিলাম। এর মধ্যে নিয়ে আমরা কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব। ফ্রাই করার পর তারপরে এর মধ্যে আমরা 4টে পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করছি। অ্যাড করে তারপরে আমরা একটু পেঁয়াজটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব। আমরা পেঁয়াজটাকে 2 মিনিট মতন একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমরা 1 টেবিল স্পুন মতন জিঞ্জার গার্লিক পেস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম। নিয়ে এবারে জিনিসটাকে ভালো করে ফ্রাই করতে হবে। আর পেঁয়াজটাকে পুরো গোল্ডেন আকার পুরো ফ্রাই করতে হবে। দেখে নিন পেঁয়াজটা পুরো ব্রাউন কালার হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা অল্প করে টমেটো পেস্ট এর মধ্যে অ্যাড করছি। অ্যাড করে এবারে জিনিসটাকে আবার ভালো করে মিক্স করতে হবে। দেখে নিন টমেটো পেস্টটাকে আমরা খুব ভালো করে এই পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। প্রায় 5 মিনিট ধরে প্রায় রান্না করেছি। এই টমেটো পেস্টটাকে একটু ভালো করে করতে হবে, নাহলে টমেটো একটা গন্ধ থেকে যায়। তাই এবারে এর মধ্যে আমরা মশলা অ্যাড করব। তাই এখানে 2 টেবিল স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে অ্যাড করলাম। তারপরে অ্যাড করছি 2 টেবিল স্পুন মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। তারপরে 2 টেবিল স্পুন মতন ধনে গুঁড়ো। তারপরে অ্যাড করছি 2 টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো। আর অল্প করে আমরা হলুদ অ্যাড করছি, এই কারণে যাতে কালারটা যাতে ভালো করে খোলে, সেই কারণে। আর তারপরে নুন স্বাদ মতন এর মধ্যে অ্যাড করলাম। এবারে জিনিসটাকে আমরা 10 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখে নিন একটা সুন্দর একটা দারুণ একটা কালার হয়েছে। এবারে এর মধ্যে আমরা 400 গ্রাম মটন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা মটন এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে আমরা মটনের সাথে প্রায় 10 মিনিট ধরে ভালো করে কষাবো।
আমরা 10 মিনিট ধরে এই মটনটাকে আমরা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে মটন থেকে যে সেদ্ধ করা যে আমরা স্টকটা বার করেছিলাম সেই স্টকটা এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করব, অ্যাড করিয়ে কষাতে হবে ফুল ফ্লেমে। এটা হাই ফ্লেমে জিনিসটাকে কষাতে হবে। দেখে নিন মটনের গ্রেভিটা একটু অল্প শুকিয়েছে। এবারে আমরা যে দইয়ের পেস্টটা দিয়েছিলাম সেই দইয়ের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর তারপরে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি জিনিসটাকে। নিয়ে এবারে একটু ভালো করে ফোটাতে হবে। দেখে নিন গ্রেভিটা শুকিয়ে গেছে এবং প্রায় শুকিয়ে গেছে। একটু হালকা ঝোলঝোল গ্রেভি থাকলে ভালো লাগে মটন রোগান জোসে। তা আমরা কড়াই গ্যাসটা অফ করে দিয়ে এবারে আমরা পরের ধাপে চলে যাব। পরের পদ্ধতিতে চলে এসেছি। তাই এখানে আমরা 1 টিস্পুন মতন ঘি এর মধ্যে অ্যাড করছি। ঘিটাকে একটু আমরা গলিয়ে নেব। দেখে নিন ঘিটা গলে গেছে। এবারে এর মধ্যে আমরা অল্প করে রতন জো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখে নিন একটা সুন্দর কালার হচ্ছে লাল রঙের। এবারে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তা এবারে আমরা এই রতন জোটাকে আমরা ছেঁকে দেব। দেখে নিন আবার কড়াইতে আমরা এই মাংসটাকে বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমরা রতন জোটাকে ভালো করে ছেঁকে নেব। আমরা একটা ছাঁকনি নিয়েছি। এবারে রতন জোটাকে আমরা ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখে নিন একটা সুন্দর কালার হচ্ছে। এবারে ভালো করে আমরা জিনিসটাকে মিক্স করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমরা অল্প করে কেশরি মেথি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কেশরি মেথি অ্যাড করে দেওয়ার পর আমরা 2 মিনিট মতন একটু ভালো করে নাড়িয়ে নেব। এখানে না একটা সুন্দর লাল কালার হয়ে গেছে। তা আমাদের মটন রোগান জোস তৈরি হয়ে গেছে। এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।